আপনি কি দেখেছেন যারা এতিমের ঘরে ধাক্কা দেয়? এতিমের ঘরে যারা ধাক্কা দেয় বিশ্বনবীর শাফাআত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিন মানে প্রতিবেশী, গরিব, দারিদ্র। কথা বলেন ঠিক কিনা? অসহায়, এরা হলো মিসকিন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিনদের হক কখনো নষ্ট করা যাবে না, মিসকিনদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আমি আমার মা বোনদের কিছু কথা বলে যাই, যে কথাটা হলো, একজনের অনেক জায়গা জমি আছে আর একজনের কম আছে। তার একটা হাঁস মুরগি পর্যন্ত তার জায়গায় আসতে দেয় না, বলে জায়গা নাই, মুরগি পোষো কে, তোমার মুরগি আমার বাড়ির উপরে আসে কে? বলে না, বলে না, বলে তোমার গরু গরু ছাগল আমার জমিতে দিবা কেন? তোমার গরু আমার জমিতে দিবা কেন? একটু খেয়াল করবেন সোনারা, এইগুলো দারিদ্রদের উপরে এগুলো করা ঠিক না। আপনি আপনার প্রতিবেশী সবচাইতে আপনজন। কেমন আপন শুনিয়ে রাখেন। আপনার প্রতিবেশী, আপনি বিপদে পড়ে গেলে আপনার মা থাকবে অনেক দূরে, বাবা থাকবে অনেক দূরে, ভাই বিরাদার থাকবে অনেক দূরে, আপনার সন্তান ঢাকা শহরে চাকরি করবে, আপনার পাশে কেউ নাই। আপনার প্রতিবেশী যারা আপনার পাশে থাকবে, বিপদের পাশে যারা ছুটে আসবে, তারা আপনার প্রথম আপনজন। ফুলের সুবাস, চাঁদের হাসি, কুরআনি পড়িতে আমরা ভালোবাসি। ফুলের সুবাস, চাঁদের হাসি, কুরআনি পড়িতে আমরা, নদীর ঢেউ, পাখির গান, কুরআন হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কুরআনের বাণী সবার সেরা। কুরআন ভুলে মানব জাতি যাইও না কেউ কবরে। ফুলের সুবাস, চাঁদের হাসি, কুরআনি পড়িতে আমরা, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজি পড়িতে আমরা ভালোবাসি। নদীর ঢেউ, পাখির গান, নামাজি হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, নামাজি ধর্মের সবার সেরা। নামাজি সেরে মানব জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন নিয়ে কবরে যাইতে রাজি আছি, নামাজ নিয়ে কবরে যাইতে রাজি আছি, রাজি আছি। একটু জিকির করি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া কোরআন পড়ো বান্দা, প্রাণ ভরিয়া কোরআন পড়ো, আল্লাহ গুনাহ করবে মাফ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মোহব্বতের সাথে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহু তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহু তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ। আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দায়িকা হইলেন ওলে যিনি, রাবিয়া বসরি নামে যার শুনি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিকির করে আল্লাহ রলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে গাজীপুরের মা বোন, সুদের টাকা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
শোনরে গাজীপুরের মা বোন ইসিটার জলসা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনরে গাজীপুরের মা বোন ভারতের সিরিয়াল বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি শাহজালাল নামে যার শুনি, সুরমা নদী পারে হয়ে যায়, সুরমা নদী পারে হয়ে যায় বিছানার পার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। কষ্ট পেয়েছেন? জোরে দেওয়ার দরকার নেই, একটু পিছনে দিলেই হবে। কষ্ট পেয়েছেন সোনারা? খুশি তো? কারা কারা খুশি? আল্লাহ আমার গাজীপুর কালিয়াপুরের মা বোনদেরকে আমাকে সহ তুমি কবুল করো না, বলেন আমিন। সম্মানিত আমার মা বোনেরা, ওখানে বিছানা না থাকলে আরো বিছানা বিছিয়ে দেন। মা বোনেরা, এই দিনের পথে আমাদের চলার দরকার আছে কি আছে না? কথা বলেন। আমরা একমাত্র প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাইরে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে কি? কথা বলেন আছে? আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভের কথা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল বিগাইরি হিসাব। বিগাইরি হিসাব, বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। জান্নাতের কয়টি দরজা? 8টি দরজা খুলে দেওয়া হবে। কুরআনকে প্রশ্ন করা হয়েছে, কুরআন তুমি কবে এসেছো দুনিয়ায়? কুরআন প্রশ্ন করার উত্তর দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আমি কুরআন লাইলাতুল কদরে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কুরআন এসেছেন কোন রাতে? লাইলাতুল কদরে। ও মা বোনেরা, সেই মাসটা অতি নিকটে আমাদের এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের রহমতেরই পয়গাম নিয়ে, মাগফিরাতের পানি নিয়ে এলো আবার বছর পরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিনে মুসলমানের ঘরে ঘরে। মাহে রমজান এলো বছর ঘুরে, আল্লাহর প্রিয় বান্দির ঘরে ঘরে। সুবহানাল্লাহ। আমরা কার প্রিয় বান্দি হতে চাই? আল্লাহর প্রিয় বান্দি যারা, তারা কখনো রোজা ছাড়তে পারবে? পারবে? রোজার প্রতি আমাদের ঈমান আছে কি আছে না? আমরা কখনো রোজা ছাড়তে পারবো না। এই কুরআন তুমি কবে এসেছো? কুরআন কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কুরআন লাইলাতুল কদরে এসেছি। কুরআন রে তুমি ঘোষণা করে দাও, লাইলাতুল কদরে এসেছো, তবে কাদের জন্য এসেছো ঘোষণা করে দাও। কুরআন ঘোষণা করে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল
আল্লাহু আকবার। কুরআন বলেছে আমি মুমিনদের জন্য রহমত, কথা বলেন সুবহানাল্লাহ। তবে সেই রহমতের মাস আমাদের সামনে, আর কুরআন বলেছে আমি মুমিনদের জন্য রহমত নিয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ। আমি কুরআন মুমিনদের জন্য শেফা, আমি কুরআন মুমিনদের জন্য শেফা, আমি কুরআন মুমিনদের জন্য রহমত। কিন্তু এই রহমতের মাস আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আমরা খুশি কারা কারা? আমরা সবাই খুশি, হাত নামান। আমরা কি নিয়ে খুশি? কুরআন নিয়ে খুশি। আমরা সেই রহমতের মাস পেয়ে আমরা খুশি, সুবহানাল্লাহ বলেন। মা বোনরা খেয়াল করবেন, সেই রহমতের মাস 15 রোজা যখন হয়ে যায়, 15 রোজা যখন হয়ে যায়, কত সুন্দর করে আনন্দের গান গায়, রমজানের ওই রোজার শেষে। আর বলার দরকার নাই, খুশির ঈদ। এই খুশির ঈদ, খুশির ঈদ পালন করতে যায় হারাম কাজ করে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পাশের বাড়ির ফাতেমা আপা ডাক দিয়ে কয়, তোমার নাম হলো সুমাইয়া, তোমার মেয়ের নাম রাখতেছ রোকাইয়া। ও সুমাইয়া, তোমার মেয়ের নামটাও রাখছ, কত সুন্দর নাম, কিন্তু তোমার মেয়ে দেখলাম জিন্সের প্যান্ট পরে আর শার্ট গায়ে দিয়ে, মাথার মধ্যে উড়না নাই, বিউটি পার্লারে চলে গেল। এত সুন্দর নাম রাখছো, তোমার নাম সুমাইয়া, তোমার মেয়ের নাম হলো রোকেয়া। কত সুন্দর নাম রাখছো, মনে রাখবার নামের গুণে জান্নাতে যাওয়া যাবে, কথা বলেন। তোমার নাম সুমাইয়া আর তোমার নাম, তোমার মেয়ের নাম রোকেয়া। এত সুন্দর নামের মধ্যে কাম কেন এত খারাপ হয়, কথা বলেন ঠিক কিনা? বলে আপনি বোঝেন না, ঈদের দিন না, ছোট মানুষ তো আনন্দ করতেই পারে, ছোট মানুষ আনন্দ করতে পারে। তোমার মেয়ের বয়স কত? বলে মাত্র 13 বছর। 13 বছরের মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে ওড়না ছাড়া যদি রাস্তায় যায়, ওটা হারাম না হালাল? কথা বলেন, হারাম না হালাল? মা বোনরা, গত 24 তারিখে 23 তারিখে আপনাদের ঢাকা আসতেছিলাম, দিনটা ছিল 23 তারিখ, শুক্রবারের দিন। আমরা ওযু করার জন্য গাড়ি থেকে সবাই নামলাম, সুন্দর পরিবেশে ওযু করব, আবার নামাজ পড়ব। যা দেখলাম একজন বেটা মুরব্বী হয়ে গেছে, তার 14-15 বছরের কন্যা সন্তান, একটা ওড়না আছে জর্জেট, ওই ওড়নাটা গলার সাথে পেঁচ দেওয়া, মাথার মধ্যে কিছু নাই, শ্যাম্পু করা, চুল এলোমেলো, মসজিদের বারান্দায় বসায় রেখে মসজিদের ভিতরে নামাজ পড়তে ঢুকেছে, মসজিদের মধ্যে নামাজ পড়তে ঢুকেছে। আল্লাহর কসম, যদি মিথ্যা কথা বলে, সেই শুক্রবারের ঘটনা। দেখলাম মসজিদের বারান্দায় বসে ফোন নাড়াচাড়া করতেছে, মাথায় কাপড় নাই, ফোন নাড়াচাড়া করতেছে। মনে করেছি হয়তো বা কোনো পাগলি টাগলি হতে পারে, বুদ্ধি শুদ্ধি কিছু নাই। পরে খেয়াল করে দেখলাম অনেক শিক্ষিত, ফোন নাড়াচাড়া করতেছে, ফোন দেখতেছে। আমি বললাম, এই মেয়ে, মসজিদের বারান্দায় বসেছ, শত শত মুসল্লিরা, সেখানে মাথায় কাপড় দাও। মসজিদের বারান্দা, প্রথম কথা বলল না। দ্বিতীয়বার আমি ভিতর থেকে ওযু করে আবার পর্দা করে বের হয়ে আসছে। আমি বললাম যে, ফোন নাড়ছো কেন? কোথায় ফোন দেখতেছো? মাথায় কাপড় দাও। ও ঝিকটি মেরে উঠে বলতেছে, আপনার কি? আমার বাবা আছে ওখানে, বাবাকে বলে দিব। আমি বললাম, মসজিদ তোমার বাবার না, ঠিক কি না? আমি বললাম, মসজিদ তোমার বাবার না, বেরো মসজিদ থেকে। এই মসজিদের মধ্যে কোন বাবা তার মেয়েকে বেপরদায় ফোন নাড়া দিয়ে বলতেছে? বলেন তো, ওই বাবাকে মেয়ে জাহান্নামের যাওয়ার আগে বাবাকে জাহান্নামে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নারীরা, তোমাদের নামাজের চাইতে পর্দার গুরুত্ব বেশি, কথা বলেন ঠিক না বেঠি? নামাজ তোমার 3 দিন মাপ আছে, 4 দিন মাপ আছে, 5 দিন মাপ আছে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু পর্দার কোনো মাপ নাই। সফরে আসলে কসর আছে, নামাজ কসর আছে, কিন্তু পর্দার কোনো কসর নাই, কথা বলেন ঠিক না বেঠিক? নারীদের জন্য পর্দার কঠিন গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, অকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার।
আল্লাহ বলেছেন, ও দুনিয়ার নারীরা খবরদার তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে চলিও না। অনেক বাবারা তার বউদেরকে পর্দা করাইতে পারে না বলে পর্দা করতে পারে না কেন? মাথায় আগুন ধরে যায়, মাথায় আগুন ধরে যায়। এ মা বোনরা একটু কান লাগান যায়, মেয়েরা মাথায় কাপড় দাও না, মাথার চুল খুলে চলাফেরা করো রাস্তাঘাটে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সেখানে এক রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন। ওমরের ভয়ে শয়তান পালাইয়া দৌড়ে চলে গেছেন মসজিদে। দেখেন সেই মসজিদের মধ্যে আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহর নবী দেখলেন হঠাৎ ধরে দিয়ে শয়তান মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। নবীজি শয়তানকে বলতেছেন, এই ইবলিস মসজিদে কেন প্রবেশ করলি? ইবলিস বলতেছেন, আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আমি ভয়ে দৌড়ে আপনার কাছে আসছি গো নবীজি, আপনার কাছে আসছি। নবী আমার বললেন, যেই রাস্তা দিয়ে যাচ্ছিলে ওই রাস্তা দিয়ে যা, মসজিদ ঘরের মধ্যে কেন প্রবেশ করলি? ইবলিস শয়তান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ইবলিস শয়তান বলে ঘোষণা করলেন। আমাকে ইবলিস শয়তান বললেন, আমি এমন একটা দোয়া জানি যে দোয়াটা পাঠ করলে আমি ইবলিসও জান্নাতে যাইতে পারবো। নবীজি আপনি আমাকে ইবলিস শয়তান বললেন? আমি এমন একটা দোয়া জানি যে এই দোয়াটা পাঠ করলে আমি ইবলিসও জান্নাতে যাইতে পারবো। আল্লাহর নবী বলেন, আল্লাহ যে ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে আমার কোটি কোটি উম্মতগুলো জাহান্নামী হয়ে যাবে, কোটি কোটি উম্মতগুলো জাহান্নামী হয়ে যাবে, সেই ইবলিস শয়তান কোন দোয়াটা জানে যে এই দোয়া পাঠ করলে ইবলিস জান্নাতে যাইতে পারবে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল আমার বন্ধু টেনশনে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, শয়তান দোয়া পড়ে জান্নাতে যাবে, আমার বন্ধু শুনে টেনশনে পড়ে গেছে। হে জিবরাইল আমার বন্ধুকে বলে আসো, ইবলিস যা বলেছে কথা সত্যই বলেছে, ইবলিস শয়তান যদি দোয়া পাঠ করতে পারে ইবলিসও জান্নাতে যাইতে পারবে। তবে আমার বন্ধুর কাছে সুসংবাদটা দিয়ে আসো, আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে আসো। জিবরাইল আমার নবীজির কাছে সুসংবাদ নিয়ে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না। আল্লাহর নবী বলতেছেন, এ জিবরাইল ইবলিস শয়তান যা বলেছে এই কথা কি সত্য? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা সত্য। তার কারণ এটা হলো কোরআনের একটি আয়াত। এই আয়াতটা যে শয়তান যদি পাঠ করতে পারে শয়তান জান্নাতে যাইতে পারবে। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল শয়তান দোয়া পাঠ করে যদি জান্নাতে যায় তাহলে আমার উম্মতের উপায় কি? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, শয়তান যদি ওই দোয়া পাঠ করতে পারে শয়তান জান্নাতে যাইতে পারবে। তবে মনে রাখবেন আপনার কোটি কোটি উম্মতের মধ্যে শয়তান ধোঁকা দিয়া বোকা বানাইয়া কুরআন থেকে বহিষ্কার করে দিবে, ইসলাম থেকে বের করে দিবে, তাদের দিন থেকে বের করে দিবে। ও আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না, ইবলিস শয়তান মৃত্যুর 100 বছর আগে আল্লাহ ওর কলিজার থেকে দোয়াটা কেড়ে নিবে। ও ভুলে যাবে, ও ভুলে যাবে। আপনি নামাজ পড়েন, সুদ খান, অনেক দোয়া পাঠ করেন, মনে করবেন মরণের সময় কালেমা নিয়ে মরবেন না, মরতে পারবেন না। মৃত্যুর সময় আপনার কালেমাটা ভুলে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি সন্দেহ আছে? কথা বলেন সন্দেহ আছে? অনেকে বলে আপা জান্নাতে যাওয়ার দোয়া শিখায় দেন। আমি বলি জান্নাতে যাওয়ার দোয়া আপনার শিখানো লাগবে না, আপনি আল্লাহকে খুশি করেন, আল্লাহর খুশি করলেই আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে খুশি করলেই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। মামা আমি এই মাসে অনেক ব্যস্ত রয়েছি, প্রোগ্রামের চাপ অনেক বেশি, এই জন্য। জি 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 মামা, আলহামদুলিল্লাহ জ্বর ছিল, অসুস্থ ছিলাম, তাও নিয়ে মাহফিল করতেছি, চলতেছে। আমি এখন ঢাকাতে মাহফিলে আছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা। ঘরে ঘরে আল্লাহুম্মা সাল্লি আলা
ও নাবিনা মাওলানা নামাজি পড়ো কুরআন পড়ো রোজা রাখো রমজানে নামাজি পড়ো কুরআন পড়ো রোজা রাখো রমজানে মাগ পবিত্রতা রক্ষা করো দরজা খোলো জান্নাতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? তাহলে বোঝা যায় শয়তান দোয়া শিখেও জান্নাতে যাইতে পারবে না। আপনি আমি কেমন করে করব? কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফি সিলমি কাফা। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হবে। খাবারের লবণ না নিলে যেমন খাবার স্বাদ লাগবে না, ইসলামের কিছু মানবেন তাতে জান্নাতের স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করতে হবে। নবী আমার বলতেছেন এ জিবরাইল, এই দোয়াটা আমার প্রত্যেক উম্মতকে আমি জানাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক উম্মতকে আলহামদুলিল্লাহি আলা কুল্লি নি'মাতিহি, আলহামদুলিল্লাহি আলা কুল্লি আলাইহিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হালিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তবে দোয়া শেখার জন্য ব্যস্ত হইেন না, দোয়া শেখার জন্য ব্যস্ত হইেন না। প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার আল্লাহর কাছে মাথা নত করে দেন। সুবহানাল্লাহ বলেন। ও মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি একমাত্র তোমার গোলাম, পৃথিবীর আর কারোর গোলাম না। কথা বলেন সুবহানাল্লাহ। আমরা একমাত্র আল্লাহর গোলামি করব। কার গোলামি? আল্লাহর গোলামি করব। কবরের ভয় আমাদের অন্তরে আছে কি আছে না? আল্লাহর নবী মা খাদিজাকে বললেন, ও খাদিজা, আমার নবী তার বিবি খাদিজাকে জিজ্ঞাসা করলেন, খাদিজা রে, কেন কান্দো? কান্নাটা বন্ধ করে দাও। তোমার চোখের পানি আমি রাসূল সইতে পারি না। আমি বিশ্ব নবী তোমার পক্ষে আছি, আমি তো তোমার স্বামী, তোমার পক্ষে আছি। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলতেছেন, স্বামী গো, আপনি আমার পক্ষে আছেন, কিন্তু আমার কবরের মধ্যে তো আপনি যাবেন না। ও আল্লাহর নবী, আপনি আমার পক্ষে আছেন, কিন্তু আপনি তো আমার কবরের মধ্যে তো আপনি যাবেন না। আমাকে তো একা একা কবরে যাইতে হবে। কবরের মধ্যে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, মার দিনুকা, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবীকে। এই 3টা প্রশ্ন আমার কবরের মধ্যে করবে। আমি খাদিজা কবরের প্রশ্নের উত্তর দিতে ভয় পাই। কবরের উত্তর দিতে, প্রশ্নের উত্তর দিতে আমি খাদিজা ভয় পাই। আল্লাহর নবী, আমি কবরকে বড় ভয় পাই, প্রশ্ন উত্তর দিতে বড় ভয় পাই। আল্লাহর নবী, আমি আপনার কাছে আমি 3টা দাবি করব। আল্লাহ নবী বলতেছেন, খাদিজা, তোমার যেই কয়টা মন চায় তুমি আমার কাছে দাবি করো। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মা বোনরা খেয়াল করবেন, আপনাদের স্বামীর অর্থ আছে, সম্পদ আছে, আপনাকে অনেক ভালোবাসে। স্বামীর কাছে বলবেন, স্বামী, আপনার কাছে আমি একটা জিনিসের আবদার করব। আপনার স্বামী বলবে, একটা কেন? যেই কয়টা আবদার মন চাই তুমি করো, তোমার আবদার পূরণ করব। বলে না? অনেকে স্বামী বলে না, বিবি রে, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য কষ্ট করে পরিশ্রম করে রোজগার করি, তুমি যেই কয়টা দাবি মন চায় তুমি যা চাইবা তোমারে আমি তাই দিব। দয়ার নবী, মায়ের নবী তার বিবি খাদিজাকে বলতেছেন, ও খাদিজা, আমার কাছে কি দাবি করবা? 3টা দাবি তুমি করো, যেই কয়টা দাবি মন চায় সেই কয়টা দাবি তুমি করো। খাদিজা বলতেছেন, স্বামী গো, আমি আপনার কাছে বেশি দাবি করব না, মাত্র 3টা দাবি করব। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা, 3টা দাবি কি করবা? আল্লাহর নবীর বিবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মরণের পরে, আমার মৃতদেহটা গোসল করানোর পরে বাজার থেকে সাদা মার্কিন কাপড় দিয়া আমারে কাফন পরাবেন না। ও আল্লাহর নবী, মেহেরবানি করে আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমারে কাফন পরাইয়া দিবেন।
আল্লাহর নবী বলতেছেন, খাদিজা বাজারের কাপড় দিয়া তুমি কাফন চাও না, আমি বিশ্ব নবীর গায়ের জুব্বা দিয়া কাফন চাও কেন? আল্লাহর নবীর বিবি খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দু জাহানের বাদশা নবীর গায়ের জুব্বাটা যদি আমি খাদিজা নিয়ে কবরে যাইতে পারি, আমার কবরের মধ্যে আর আমার কোনো ভয় থাকবে না। আমি বড় আশা পেয়ে যাব, আমি শান্তি পেয়ে যাব। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা দ্বিতীয় প্রশ্নটা কি, দ্বিতীয় দাবিটা কি, তুমি দ্বিতীয় দাবিটা করো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কবরে রেখে আসবেন, ওই কবর একা থাকার ঘর, ওই কবর সাপ বিচ্ছুর ঘর, ওই কবর জানালা ছাড়া ঘর, ওই কবরটা অন্ধকার ঘর। ওগো আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, আপনার ঘোষণাটা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেছেন, কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন। ও আল্লাহর নবী, আমাকে কবরের মধ্যে শোয়াইয়া রেখে আসবে, আপনি আমার কবরে শোয়ানোর আগ দিয়া আপনি রাসূল কবরের মধ্যে আগে শোবেন। ওগো আল্লাহর নবী, আপনি যদি কবরের মধ্যে শুয়ে থাকেন, আগে কবরের মাটিটা আপনার শরীর দিয়ে ছুঁইয়া দিবেন, নাড়াইয়া দিবেন, কিয়ামত পর্যন্ত আপনার ঘ্রাণ কবরে শুয়ে শুয়ে আমি পেয়ে যাব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে কত ভালোবাসলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও খাদিজা, আর শেষ দাবিটা কি? বলে, ও আল্লাহর নবী, আমার এমন কি নাকিরে সব জবাবের উত্তর দিতে আমি ভয় পাই। ও আল্লাহর নবী, কবরের মধ্যে যখন মনকিন নাকির আমারে প্রশ্ন করবে, আমার রব্বুকা, আমার রব, আমার আল্লাহ, আমার দিন, আমার নবী, আমার নেতাকে, সুবহানাল্লাহ বলেন, আমার নেতাকে, ওগো আল্লাহর নবী, কবরের মধ্যে যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, মার দিনুকা, তোমার দিন কি, মার নবীকা, তোমার নবীকে, তোমার নেতাকে, নেতার মতো নেতাই আমার, নেতার মতো নেতাই আমার, মদিনার বুলবুল, দো জাহানের বাদশাহ আমার মুহাম্মদ রাসূল, দো জাহানের বাদশাহ আমার মুহাম্মদ রাসূল। বলেন, দো জাহানের বাদশাহ আমার মুহাম্মদ রাসূল। নেতার মতো নেতাই আমার, নেতার মতো নেতাই আমার, মদিনার বুলবুল, আল্লাহর প্রিয় হাবিব তিনি মুহাম্মদ রাসূল, আল্লাহর প্রিয় হাবিব আমার মুহাম্মদ রাসূল, আল্লাহর প্রিয় হাবিব আমার মুহাম্মদ রাসূল। লা ইলাহা, লা ইলাহা, কালিমা লা ইলাহা। পূর্ব থেকে ওঠের বেলা পশ্চিমেতে রওনা দেয়, অন্ধকার কবরে তোমার আমায় ডাকে বারে বারে, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আলিফেতে আল্লাহু, কলবেতে নূর, আলিফেতে আল্লাহু, কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল, আমার আল্লাহ ডাকি তো আমারে, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ইন্নী কুনতু জিলানি, আব্দুল কাদের জিলানি, এমন ঘুম আইসো গো তুমি ফজরের নামাজেও জাগনি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আসমান বলে রে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে, পশু পাখি বলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ। লা ইলাহা,
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পেয়েছেন? কষ্ট লাগছে? মা বোনটা খেয়াল করেন, ওই যে যেই কথা বলতেছিলাম, মা খাদিজা অল্প দিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তখন মা ফাতেমার বয়স 9 বছর। কয় বছর? সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে কালেমা গ্রহণ করেছেন তিনি একজন নারী, তার নাম হচ্ছে মা খাদিজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় সর্বপ্রথম শহীদ হয়েছেন কোনো পুরুষ না, নারী শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কে শহীদ হয়েছে? একজন নারী, তিনি হচ্ছেন আমাদের মা সুমাইয়া, শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী করেছেন মা ফাতেমাকে। সবাই আর একটা বার বলেন। এই যে আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে বলে যাই, আমার অ্যাডভোকেট ফরিদ ভাই এই যে কত সুন্দর করে তার জায়গা দিয়েছে, প্যান্ডেল করেছে টাকা পয়সা দিয়া, এই যে আমার মা বোনদের জন্য সুন্দর একটি জান্নাতের কোরআনের মেলা বসাইছেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া করবেন আমার এই ফরিদ ভাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন শেখ ফরিদ আউলিয়ার কাতারে দাঁড় করে দেয়। আমি সকালেও ফজরের নামাজ পড়ে দোয়া করেছি ওই ভাইটার জন্য, তার পরিবারের জন্য দোয়া করেছি। আপনারা দোয়া করবেন না? তার কারণ তিনি কোরআনের পক্ষে আছে। কোন পক্ষে? কোন পক্ষে? কত জায়গার মানুষ দল করে কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, করতে দেয় না। খাস করে অন্তর থেকে দোয়া করে যায়, আল্লাহ অ্যাডভোকেট ফরিদ ভাইকে আল্লাহ তুমি ওই আউলিয়া ফরিদের কাতারে দাঁড় করে দিও, শেখ ফরিদ আউলিয়ার কাতারে দাঁড় করে দিও। আমরা মায়ের জাতি দোয়া করলে 100% আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না। আমরা মায়ের জাতি। কথা বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে। মা বোনরা লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমাকে সারা জাহানের নারীদের জান্নাতের সরদারিনী করেছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে মায়ের পেটে মা ফাতেমার পরে পুরুষ যুবকদের জান্নাতের সরদার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সরদারিনী আগে মা ফাতেমাকে বানাইছেন। সুবহানাল্লাহ। তারপরে মা ফাতেমার পেট থেকে যে দুটো পুত্র সন্তান জন্ম নিয়েছে, সেই সন্তান একজন হলো ইমাম হাসাইন আর একজন হলো ইমাম হুসাইন। এরা পুরুষ যুবকদের জান্নাতের সরদার। কথা বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য এই ক্ষমতাটা ইমাম হাসাইন হুসাইনের হাতে দিন ইয়াজিদ নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের মধ্যে কোনো বাটপারি চলে না। কথা বলেন চলে? চলে না। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার মধ্যে নামাজ কায়েম করার কথা আছে? সবাই মিলে জবান খুলে বলেন। নামাজ কায়েম করার কথা আছে, পর্দা করার কথা আছে, রমজান মাসে রোজা রাখার কথা আছে, পিতামাতার খেদমতের কথা আছে, স্বামীর খেদমত। কালেমার মধ্যে স্বামীর খেদমত আছে তো? শ্বশুর শাশুড়ির খেদমত আছে? এতিমের হক নষ্ট করা নাকি তার পরিপূর্ণভাবে হক দিয়ে দেওয়া? কথা বলেন। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কোরআনের আরেকটি সূরা আপনি শুনে রাখেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, হে নবী আপনি কি দেখেছেন আমার দিনকে যারা অস্বীকার করে? দিন মানে কি বলেন তো? দিন মানে, দিন মানে ইসলাম, আর দিন মানে জীবন ব্যবস্থা। আপনার আমার জীবন ব্যবস্থা নিতে হবে, সেই জীবন ব্যবস্থা হলো কবরের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, হে নবী আপনি কি দেখেছেন আমার দিনকে কারা অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি দেখেছেন যারা এতিমের ঘরে ধাক্কা দেয়?
এতিমের ঘরে যারা ধাক্কা দেয় বিশ্বনবীর শাফাত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিন মানে প্রতিবেশী, গরিব, দারিদ্র। কথা বলেন ঠিক কিনা? অসহায়, এরা হলো মিসকিন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিনদের হক কখনো নষ্ট করা যাবে না, মিসকিনদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আমি আমার মা বোনদের কিছু কথা বলে যাই, যে কথাটা হলো, একজনের অনেক জায়গা জমি আছে আর একজনের কম আছে। তার একটা হাঁস মুরগি পর্যন্ত তার জায়গায় আসতে দেয় না, বলে জায়গা নাই, মুরগি পোষো কে, তোমার মুরগি আমার বাড়ির উপরে আসে কে? বলে না? বলে না? বলে তোমার গরু গরু ছাগল আমার জমিতে দিবা কেন? তোমার গরু আমার জমিতে দিবা কেন? একটু খেয়াল করবেন শোনারা, এগুলো দারিদ্রদের উপর এগুলো করা ঠিক না। আপনি আপনার প্রতিবেশী সবচাইতে আপনজন, কেমন আপন শুনিয়ে রাখেন। আপনার প্রতিবেশী, আপনি বিপদে পড়ে গেলে আপনার মা থাকবে অনেক দূরে, বাবা থাকবে অনেক দূরে, ভাই বেরাদার থাকবে অনেক দূরে, আপনার সন্তান ঢাকা শহরে চাকরি করবে, আপনার পাশে কেউ নাই। আপনার প্রতিবেশী যারা আপনার পাশে থাকবে, বিপদের পাশে যারা ছুটে আসবে, তারা আপনার সর্বপ্রথম আপনজন, সর্বপ্রথম আপনজন। ও মা বোনেরা, আপনি মারা যাবেন, সারাক্ষণ তাদের সামনে থাকবেন, নামাজ পড়ে পড়ে আপনি তাদেরকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আপনি দেখবেন মারা গেলে, কবরে চলে গেলে আপনার জন্য নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে হাত তুলে তুলে বলবে, আল্লাহ আমি না খেয়ে থাকলে আমাকে একটু খাবার দিয়েছে, আমার কাপড়ের কষ্ট হলে আমার একটা পোশাক কিনে দিয়েছে, আমার ঘরে চাউল না থাকলে একটু চাউল সাহায্য করেছে, আমার সন্তান নিয়ে বিপদে পড়ে গেলে, অসুস্থ হলে আমার 2-4-500 টাকা দিয়ে সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সাহায্য দরকার আছে কি না? এই ভালো কাজের সঙ্গে ইসলামের সাহায্য আছে কি আছে না? এরই নাম হলো ইসলাম। শুধু নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদবেন না, আপনি নামাজ পড়বেন, আপনার প্রতিবেশী না খেয়ে থাকবেন। আল্লাহ বলেছেন ক্ষুধার্তকে খাদ্য দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, রোগীর চিকিৎসা দাও, আর রোগী অসহায়দের পাশে দাঁড়াও। কথা বলেন ঠিক না বেঠিক? কোটি লক্ষ কোটি টাকা দিয়ে মানুষ কুরবানি করে, এক পিস গোশ আমার আল্লাহ খায়? কথা বলেন খায়? এটা গরিবদের হক। কথা বলেন ঠিক কিনা? এটা গরিবদের হক, দিয়ে দেওয়া হয়। আল্লাহ বলেছেন যাদের হক তারা খাইলেই আমি আল্লাহর খাওয়া হয়ে যায়। কথা বলেন সুবহানাল্লাহ।